তো স্বাগতম সকলকে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। আজকে আমরা দেখো অন দ্য স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আইইউসিডি আর পিপিআইইউসিডি নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে হয় আইইউসিডি নিয়েও আসে বা পিপিআইইউসিডি নিয়েও আসে। তার আগে আমি বলে রাখি, যারা চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটি পুরো অবশ্যই দেখবে, স্কিপ না করে, নাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর তার সাথে আগের একটা ভিডিও আমি এমটিপি নিয়ে করেছি, আর তার আগে কিন্তু কমিউনিটির বেশ কয়েকটা ভিডিও রয়েছে, সেগুলো দেখে নেবে। আর অফসেট প্রায় ভিডিও কমপ্লিট হয়ে গেছে গাইনিরও। তো চলো, আইইউসিডি আমরা যদি ফুল ফর্ম জানি তাহলে হচ্ছে ইন্ট্রা ইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস, আর পিপিআইইউসিডি বলতে পোস্টপার্টাম ইন্ট্রা ইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। তাহলে দ্য ফুল ফর্ম অফ আইইউসিডি ইজ ইন্ট্রা ইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এটা একটা কি টেম্পোরারি মেথড। প্রথমত জানবো টেম্পোরারি মেথড কি। টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং মেথড হলো, প্রথমত আগে জানি ফ্যামিলি প্ল্যানিং মেথড হচ্ছে, ফ্যামিলি প্ল্যানিং মেথড নিয়ে আমার চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি প্ল্যানিং মেথড নিয়ে ভিডিও করা রয়েছে, দেখে আসবে। ফ্যামিলি প্ল্যানিং মেথড বলতে এমন মেথডস বা এমন সিস্টেম যেখানে যদি কেউ বার্থ স্পেসিং করতে চায় বা কেউ যদি পার্মানেন্টলি বার্থ স্পেসিং করতে চায় আর বাচ্চা না নিতে চায়, তাহলে তার জন্য যে সমস্ত মেথড ইউজ করা হয় সেগুলোকে ফ্যামিলি প্ল্যানিং মেথড বলা হয়। এবার এটা টু টাইপসে, ব্রড স্পেকট্রামে টু টাইপসে, একটা টেম্পোরারি একটা পার্মানেন্ট। টেম্পোরারি বলতে যারা নতুন বিবাহিত হয়েছে বা যারা হচ্ছে এলিজিবল এজ গ্রুপের মধ্যে বিলংস করে বা যারা হচ্ছে আফটার ডেলিভারিতে কয়েকদিন বার্থ স্পেসিং রাখতে চায়, তাদের ক্ষেত্রে যে সমস্ত ফ্যামিলি প্ল্যানিং মেথডগুলো ইউজ করা হয় সেটা টেম্পোরারি ওয়েতে হয়, এবং সেই ফ্যামিলি প্ল্যানিং মেথডকে টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং মেথড বলে। এবং পার্মানেন্ট নিয়ে যদি বলি তাহলে দুটো স্টেরিলাইজেশন প্রসিডিওর রয়েছে, একটা মেল স্টেরিলাইজেশনদের বলা হয় ভ্যাসেকটমি এবং ফিমেল স্টেরিলাইজেশনদের বলা হয় টিউবেকটমি। তো আজকে আমরা টেম্পোরারির পিপিআইইউসিডি বা আইইউসিডি নিয়ে পড়ব। এই আইইউসিডি হলো একটি টেম্পোরারি মেথড এবং এখানে 3টে জেনারেশনের আইইউসিডি হয়ে থাকে, যেটা হচ্ছে দেখো ইন্ট্রা ইউট্রাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। এটা ডিভাইস যেটা ইন্ট্রা ইউট্রাইন অর্থাৎ ইউট্রাসের ভেতরে প্লেস করা হয় এবং কন্ট্রাসেপশন হিসেবে কাজ করে। সেটা 3টে টাইপের হতে পারে, একটা ফার্স্ট জেনারেশন, একটা সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনের মধ্যে সেইগুলো খুব একটা বেশি ইউজ করা হয় না, যেখানে কী থাকতে পারে, লিপস লুপ থাকতে পারে, ঠিক আছে। এখানে নন নর্মোলান হয়, নন মেটালিক হয়। আর এবার যেটা সেকেন্ড জেনারেশন সেটা হচ্ছে আমরা আইইউসিডি আজকে নিয়ে পড়ব। সেটা হচ্ছে কি থাকে না, কপারটি, মেইনলি কপারটি, আর হচ্ছে মাল্টিলোড 375। আবার কপারটির বিভিন্ন ভাগ রয়েছে, সেগুলো নিয়ে একটু পরে আলোচনা করে দেব। তো মেইনলি আজকে আমরা সেকেন্ড জেনারেশনটাই পড়বো, আর থার্ড জেনারেশনে রয়েছে সেখানে কিছু হরমোনাল কিছু নন মেটালিক রয়েছে। তো চলো জেনে নিই যে ইট ইজ এ টেম্পোরারি মেথড অফ কন্ট্রাসেপশন। ইট ইজ এ সেফ, এফেক্টিভ অ্যান্ড রিভার্সিবল মেথড অফ কন্ট্রাসেপশন। দিস মেথড ইজ কমনলি ইউজ টু পোস্টপন অর স্টপ টু স্পেস বার। যেটা বললাম, বার্থ স্পেস করার জন্য বা প্রেগনেন্সিকে পোস্টপন করার জন্যই যে মেথডটা ইউজ করা হয় সেটাকে আমরা বলছি টেম্পোরারি ফ্যামিলি প্ল্যানিং মেথড বা আইইউসিডি। IUCD is a temporary method contraception that is used to space birth or to postpone প্রেগনেন্সি। এবার টাইপসে যদি দেখি, মেইনলি বলছি টু টাইপস। একটা হচ্ছে হয়ে থাকে ওপেন ডিভাইস, আর একটা হয়ে থাকে মেডিকেটেড আর হরমোনাল ডিভাইস। ওপেন ডিভাইসের মধ্যে কপার-টি, কপার-7 আর এক্সাম্পল। আর মেডিকেটেড আর হরমোনাল ডিভাইসের মধ্যে কপার-টি 380A, LNG IUA যেটা হচ্ছে লেভোনরজেস্ট্রেল ইন্ট্রাইউট্রাইন স্টেরিলাইজেশন, বা হচ্ছে মাল্টিলোড 375 যেটা কপার-টি 375, আর একটা হয়ে থাকে স্কাইলা আর হচ্ছে প্রোজেস্টিন। এবার যদি বলি যে এর ডেসক্রিপশন, অর্থাৎ কপার-টি 380A হয়, একদম টি শেপের হয়, আর কপার 375 হয় হচ্ছে যেটা উল্টো এর মতো, ইনভার্টেড এর মতো। এবং কপার-টি 380A সেটা নিয়ে যদি ডেসক্রিপশন বলতে চাই, দেখো অন দ্য স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইট ইজ এ মেডিকেটেড ডিভাইস কন্টেনিং কপার থাকে। কপারটা 3টে জায়গাতে থাকে। যদি টি শেপের আমরা দুটো টি এর হ্যান্ডেল দেখি, আর ওটা হচ্ছে হরাইজেন্টাল থাকে আর ভার্টিক্যালি এক জায়গায় থাকে। তো দুটো হরাইজেন্টালে 33 মিটার স্কোয়ার করে থাকে, 66 মিটার স্কোয়ার, আর ভার্টিক্যালে 314 মিটার স্কোয়ার মিলে 380 মিটার স্কোয়ার টোটাল কপার হচ্ছে সারফেস এরিয়াতে থাকে বলে এই কপারটিটাকে বলা হয় 380A কপারটি।
তো ইট ক্যারিজ 380 মিলিমিটার স্কোয়ার অফ কপার ইন টোটাল। দ্য ডিভাইস ইজ রিপ্লেসড এভরি 10 ইয়ার্স, এভরি 10 ইয়ার্স কিন্তু রিপ্লেসড করা হয়, অর্থাৎ এর মেকানিজম অফ অ্যাকশন থাকে 10 ইয়ার্স। দিস ডিভাইস হ্যাজ বিন ইউজ টু প্রিভেন্ট প্রেগনেন্সি ফর 20 ইয়ার্স, 20 ইয়ার্স পর্যন্ত করা যায় কিন্তু চেঞ্জ করতে 10 ইয়ার্স পর পর। মাল্টিলোড 375 যেটা কপার 375, সেটা যদি আমরা ইন্ট্রোডাকশন জানি, দেখো অ্যাভেলেবেল ইন এ sterilized packet with an applicator. It has 375 mm surface area of copper, এটাই শুধু ভার্টিক্যালে 370 মিলিমিটার স্কোয়ার থাকে, আর হরাইজেন্টালে যে হচ্ছে ব্লেডটা থাকে বা যে পার্টটা থাকে সেখানে হচ্ছে কোনো কিছু মানে প্লাস্টিকের স্ট্রাইশনস মতো থাকে, সেইগুলো হচ্ছে ইউ আকৃতির হয়। আর এটার যদি কার্যক্ষমতা বলি সেটা হচ্ছে 5 বছরের জন্য হচ্ছে কাজ করে। আর এলএনজি আইইউএস এর মধ্যে কি রয়েছে দেখো, বলছে লেবোনোরজিস্ট্রাল ইন্ট্রাইউট্রাইন সিস্টেম ইজ এ টি শেপ ডিভাইস, এটা একটা কি টি শেপ ডিভাইস হয়, হুইচ অ্যাক্ট অ্যাজ এ স্টেরয়েড রিজার্ভিয়ার। টোটাল অ্যামাউন্ট অফ এলএনজি ইজ 52 mg এলএনজি থাকে অ্যান্ড ইজ রিলিজড অ্যাট এ রেট অফ 20 মাইক্রোগ্রাম পার ডে। ইট ইজ রিপ্লেসড এভরি 7 ইয়ার্স, তাহলে 7 বছর পর পর এটা কিন্তু রিপ্লেসড করতে হয়। এবার একটা রয়েছে দেখো স্কাইলার সম্বন্ধে যদি আমরা বলি, এটা একটা নিউয়ার ডিভাইস যেখানে 13.5 মাইক্রোগ্রাম এলএনজি থাকছে, এবার রিলিজিং হয় পার ডেতে। এবার যদি কপারটি বা আমরা যদি পুরো আইইউসিডির মোড অফ অ্যাকশন দেখি, তাহলে কপারটি স্পেসিফিক্যালি যদি বলি, তাহলে যখন এটা ইউট্রাইনে ইনসার্ট করা হলো, ইনসার্ট করে সেটা স্ট্রিংটা একটু কেটে দেওয়া হয়, দুটো থ্রেড বা স্ট্রিং থাকে সেগুলো কেটে দেওয়া হয়, কেটে দেওয়ার পরে যে ওটা ইউট্রাসে প্লেস হয়ে যায়, কিন্তু মেনলি কাজ করে সার্ভিক্স থেকেই। এটা মেনলি প্রথমে সার্ভিক্সটাকে থিকেন্ড করে, যার ফলে যদি কোনো স্পার্ম এন্ট্রি নিতে যায় সেটা দিয়ে খুব ভালোভাবে মুভমেন্ট করতে পারবে না, তাহলে স্পার্ম এন্ট্রিটাকে প্রিভেন্ট করে এবং স্পার্মের ক্যাপাসিটেশন এবং মোটিলিটিতে কমায়। এখানে কি বলছে দেখো, দ্য আইইউসিডি ওয়ার্কস প্রাইমারিলি বাই প্রিভেন্টিং ফার্টিলাইজেশন, ইটস এফেক্টস আর ফলোয়িং। কী এফেক্টস রয়েছে, endometrial inflammatory response, decrease sperm transport and impedes ability of sperm to fertilize ovum. Copper device show anti-fertility effect by preventing blastocyst implantation through enzymatic interference. এছাড়া এলএনজি আইইউএস induces strong and uniform suppression of endometrium. It impedes sperm motility. টাইম অফ ইনসারশন, আচ্ছা কখন ইনসারশনের বেস্ট টাইম সেটা আমরা জেনে নিই। বলছে পোস্টপার্টামে পোস্ট প্লাসেন্টালের ক্ষেত্রে 10 মিনিটস আফটার এক্সপালশন অফ প্লাসেন্টা। এবার হচ্ছে ডিউরিং এলইউসিএসের সময় আফটার রিমুভাল অফ প্লাসেন্টা, আর ইমিডিয়েটলি ফলোয়িং টার্মিনেশন অফ প্রেগনেন্সি টার্মিনেশন করে দেওয়ার পরে, আর উইথিন 48 আওয়ার্স আফটার ডেলিভারি বিফোর হচ্ছে, আর এক্সটেন্ডেড পোস্টপার্টাম আর ইন্টারভাল এনি টাইম আফটার 6 উইক্সের মধ্যে যদি 48 ঘন্টার মধ্যে না করা যায় তাহলে 6 উইক্স পরে যে কোনো সময় করা যেতে পারে। আর ইন্টারভালে ইট ইজ প্রেফারেবল টু ইনসার্ট 2 to 3 ডে আফটার দ্য পিরিয়ড ইজ ওভার। এবার হচ্ছে মেথড অফ ইনসারশন নিয়ে যদি আমরা একটু জেনে নিই। প্রথমে দেখো, at first prepare the patient and explain the procedure, then position the patient in lithotomy, the inserter, then clean the cervix and vagina by antiseptic solution. After that he or she measures the uterine sound দিয়ে ইউটারাসটাকে মেজার করবে। The copperty is then gently guided through cervix into uterus. The arms of the device will then open, releasing copperty into place. তারপরে কি করবে, if the device is in place then she or he trim the string protruding from cervix to suitable length 3 to 4 সেন্টিমিটার। এবারে কাদের কপারটি দেবো না, কিছু স্পেসিফিক কন্ট্রা ইন্ডিকেশন থাকে, সেইগুলো দেখো। বলছে প্রেগনেন্সি থাকলে অবশ্যই আমরা দেবো না কপারটি বা পরাবো না। আর যদি অ্যাকিউট পেলভিক ইনফেকশন হয়, সিভিয়ার ডিসমেনোরিয়া, পোস্টপার্টাম আর পোস্ট অ্যাবর্টাল এন্ডোমেট্রাইটিস, এসটিআই যদি থাকে, উইলসন ডিজিজ থাকে, পিপিএইচ যদি হয়, আর কারেন্ট ব্রেস্ট ক্যান্সার। অ্যাডভান্টেজ, এই কপারটি পরালে কি অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে হাইলি এফেক্টিভ হয় এটা এবং সেফ, আর লং টার্ম প্রোটেকশন দেয়, হায়ার এফিকেসি অ্যান্ড লোয়ার প্রেগনেন্সি রেট থাকে। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে এলএনজি আইইউএস এক্সপেন্সিভ হয়, আর অ্যামেনোরিয়া হতে পারে 55% কেসে, ম্যাল পজিশনিং হয়ে যেতে পারে লং ডিউরেশন অফ ইউজের কারণে।
এবার কিছু কমপ্লিকেশানস আছে, যেমন খুব কম কমপ্লিকেশান বা সাইড এফেক্ট থাকে, যেমন কিছু পড়ানোর পরে পেইন হতে পারে, কিছুদিন পরে ব্লিডিং হতে পারে, সিনকোপাল অ্যাটাক হতে পারে, আর পারফোরেশন হতে পারে, আর পড়ানোর পরে সেটা একটা মানে আনইজি বা আনইউজুয়াল ফিল হতে পারে, আর হচ্ছে অ্যাবনর্মাল মেনস্ট্রুয়াল ব্লিডিং হতে পারে, পিআইডির মতো কিছু কেস মানে পেলভিক ইনফ্লামেটরির কিছু ডিজিজ হতে পারে। তো এই ছিল সাইড এফেক্ট আর কমপ্লিকেশানসের মধ্যে। তাহলে মোটামুটি কপার টি বা পিপিআইসিডি বা আইসিডি নিয়ে ধারণা হলো। আশা করি ভিডিওটা দেখবে পুরোটা, তবে বুঝতে পারবে। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পুরোটা না দেখে স্কিপ না করে দেখবে।